করার পরে এখানে কিন্তু আমাকে $5 অলরেডি দিয়ে দিছে আমার অ্যাকাউন্টে। এই যে কার্ড দেখেন এখানে, কার্ডটার সাথে সাথে আপনাকে দিবে না, একটু পেন্ডিং এ রাখবে, 30 সেকেন্ডের মধ্যে তারা কার্ডটা রেডি করে দিবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব red.pay এর ভার্চুয়াল ভিসা কার্ড নিয়ে। সো আপনারা অলরেডি অনেকেই জানেন যে ভার্চুয়াল কার্ড নিতে গেলে আপনার জাস্ট একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করলেই আপনি ওইটার আন্ডারে ভার্চুয়াল ভিসা অথবা মাস্টার কার্ড পাওয়া যাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা যদি কোনো কার্ড নিতে যাই সেক্ষেত্রে অনেক ধরনের রিস্ট্রিকশন আসে পরে। অনেকগুলো অলরেডি অ্যাপস আমি অলরেডি রিভিউ করছি যেগুলোতে আপনারা ভিসা বা মাস্টার কার্ড ফ্রিতে পাইতেন। সো সবচেয়ে ভালো ছিল পেপিএলটা, কিন্তু এখন ওইটাতে একটু ঝামেলা চলতেছে, যার কারণে এরপরে আমি ইলাবেট নিয়ে ভিডিও মেক করছি যে আপনারা চাইলে ইলাবেট ফ্রি মাস্টার কার্ড নিতে পারবেন, এবং সেই কার্ড দিয়ে আমি অনলাইনে কিছু জায়গায় পারচেসও করছি এবং সেগুলো আপনাদের দেখাইছি। আজকের ভিডিওতে আমি দেখাবো পাসপোর্ট ছাড়া আপনি নিজে এনআইডি কার্ড ইউজ করে কিভাবে একটা ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন, এবং ভিসা কার্ড নেওয়া থেকে শুরু করে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন, ভেরিফিকেশন কমপ্লিট করবেন, সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। এই ভিডিও যদি দেখেন তাহলে আপনার $1 লস হবে না, উল্টা $5 লাভ হবে। সো আপনি যদি একটা red.pay অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, তাহলে আপনার $5 মতো বোনাস পাবেন। সো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে আপনি পাবেন, আদারওয়াইজ $5 পাবেন না। তো চলুন এখন আমরা red.pay অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে প্রথমে red.pay অ্যাপসটা নামাই নেবেন। নামাই নেওয়ার পর আমরা এখানে red.pay অ্যাপসে যদি ঢুকি, এখানে আমাদের কাছে আছে রেজিস্টার এন্ড গেট $5। সো এখানে রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট red.pay অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে দিবেন। সো আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিতেছি। ইমেল দিয়ে দেওয়ার পরে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখানে রেফার কোড যেখানে আছে এই রেফার কোডের মধ্যে আপনি যে উপরে যে রেফার কোডটা লেখা দেখতেছেন এই রেফার কোডটা দিয়ে দিবেন। আর দেওয়ার পরে রেফার কোড দেওয়ার পরে আপনি নিচে যেখানে টার্মস এন্ড কন্ডিশনে এখানে মার্ক করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আমার ইমেইলে একটা কোড যাবে, আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেইলে একটা কোড পাঠাবে 6 ডিজিটের, ওই কোডটা এখানে দিতে হবে। সো আমি এখানে গেট কোডে ক্লিক করব। এখানে আমাকে একটা ক্যাপচা পূরণ করতে হবে, তারপর এই ফ্ল্যাশে এন্ড ভেরিফাই সাকসেস। সো ক্যাপচাটা একটু ডিফারেন্ট, বাট আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা খুবই সিম্পল ক্যাপ। ওকে, এখন আমাদের ইমেইলে চলে যেতে হবে। আমরা ইমেইলে এসে দেখবো যে ইমেইল আসছে কিনা, একটা রিলোড দিই। এই যে আমরা ইমেইলটা পেয়ে গেছি। এখানে কোড হচ্ছে 932691। সো আমি কোডটা এখানে দিয়ে দিব 932691 এন্ড রেজিস্টারে ক্লিক করব। করার পরে এখানে কিন্তু আমাকে $5 অলরেডি দিয়ে দিছে আমার অ্যাকাউন্টে। এখন কথা হইছে আমরা এই অ্যাকাউন্টটা করছি হইতেছে আমাদের কার্ড ইউজ করার জন্য। সো আমরা যদি ভার্চুয়াল কার্ড নেই তাহলে কিন্তু আমরা $10 লাগবে, যদি আমরা ফিজিক্যাল কার্ড নেই এই red.pay তাহলে $100 লাগবে। সো বাংলাদেশ থেকে আমরা যারা ইউজ করতেছি আমাদের দরকার হইতেছে ভার্চুয়াল কার্ড, ফিজিক্যাল কার্ড প্রয়োজন নেই। প্রথমে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে, তারপরে বাকি কাজ আমাদের করবো আমরা। সো এখানে সেটিংস এ যদি চলে আসি দেখেন ভেরিফিকেশন নট সাবমিটেড। সো এখানে আমরা ভেরিফাই সাবমিটেশনে ক্লিক করবো। কি করে বলছে এবারে বিন মোবাইল। সো প্রথমে আমাদেরকে ফোনটা ভেরিফাই করতে হবে। আমরা কিন্তু ইমেল ভেরিফাই করে ফেলছি। সো এখানে ইমেল আর একটা কোড নিয়ে আমরা ইমেলটা ভেরিফিকেশন করে নেব। সো আমি আবার ইমেলে চলে আসবো। এই যে আমাদের 621991। সো 621991 যেহেতু আমাদের ইমেল ভেরিফাই হয়ে গেছে, ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আমাদের এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। সো ফোন নাম্বার দেওয়ার পরে ফোনে জাস্ট একটা কোড আসবে, কোডটা দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। ওকে, অলরেডি কোডটা চলে আসছে। আমি ডো নট ডিস্টার্ব মোড দিয়েছি। কোডটা হইতেছে এটা যে আমাদের এখন হইতেছে ইমেল এবং ফোন নাম্বার দুইটা ভেরিফাই ডান হয়ে গেছে। আইডি কার্ডের ইনফরমেশন দেওয়ার জন্য আমি আইডি ভেরিফিকেশন করতে পারি। এখানে কান্ট্রি অটোমেটিক বাংলাদেশ নিয়ে নিছে, আমরা এখানে আমার নাম লিখে দিলাম আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে, এবং ডেট অফ বার্থ এবং ডকুমেন্ট টাইপের জায়গায় আপনি এখানে খেয়াল করলে বুঝতে পারবেন পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তিনটা ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন। আপনার যে আইডি কার্ড ওই আইডি কার্ডের সিলেক্ট করে ডকুমেন্ট নাম্বার দিয়ে নেক্সট দিয়ে ওই আইডি কার্ডটা আপলোড করতে হবে। সো এটা আমি এখন কমপ্লিট করতেছি। দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। এখানে দেখেন আছে আই এম রেসিডেন্ট অফ অর লিভ ইন ইউনাইটেড স্টেট অর আদার কান্ট্রি। তো এখানে যদি আমরা ইউনাইটেড স্টেট না হই তাহলে আমরা আদার কান্ট্রি সিলেক্ট করব, তাহলে আমরা পরবর্তীতে নেক্সটে গেলে আমাদের নিজের যে কান্ট্রি আছে ওই কান্ট্রিটা দেখতে পারবো। ক্লিক করার পরে এখানে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য লেখা আসবে যে আইডেন্টি ভেরিফিকেশন। সো আমি এখানে আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করব। সো এখানে আমাকে তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে গভর্নমেন্টের আইডি কার্ড, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে এরকম কোন আইডি কার্ড, আরেকটা হচ্ছে সেলফি, একটা হচ্ছে প্রোফাইল ইনফরমেশন। সো আমি অলরেডি প্রোফাইল ইনফরমেশন দিয়ে দিছি, এটা সাবমিটেড হয়ে গেছে। এখন আমাকে আইডি কার্ডের কপি দিতে হবে, দেন আমাকে সেলফি তুলতে হবে। সো দুইটা জিনিস এখন আমি কমপ্লিট করব। সো এখানে কন্টিনিউতে ক্লিক করব। করার পর এখানে আমার কান্ট্রি অটোমেটিক বাংলাদেশ দেখাইতেছে, কারণ আমি এখানে ইউএস সিলেক্ট না করে আদার দেওয়ার কারণে বাংলাদেশ অটোমেটিক চুজ করে নিয়েছে। এবার আমার বাংলাদেশের জন্য তারা দুইটা ডকুমেন্ট নিতেছে, একটা হচ্ছে পাসপোর্ট, আরেকটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে ওই আইডি কার্ড দিয়ে করবো। তাই এখানে আইডি কার্ডে ক্লিক করবো। তারপরে এখানে আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা দেখাইতেছে বলছে। সো আমি অবশ্যই আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা এখানে দেখায়া, এই যে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট নিয়ে গেছে, ডকুমেন্ট ইজ রিডেবল উপরে ক্লিক করবো। যদি ভুল হয় যে ডকুমেন্ট ক্লিয়ার আসে নাই তাহলে টেক
ফটো নিতে চাইলে আবার ফটো তুলতে পারবেন। সো আমি উপরেটা ক্লিক করলাম। এবার আইডি কার্ডের যে ব্যাক পার্টটা আছে, এই ব্যাক পার্টটা আমি সিলেক্ট করব, আপলোড করে দেব। এখন আমাকে এটা আপলোড হওয়ার পরে আমাকে সেলফি দিতে বলবে, আমার নিজের সেলফি, যেন আইডি কার্ডের সাথে আমার ফ্রন্ট ফেস ম্যাচ করে এরকম ভাবে। এইখানে আমি যেটা করব, অলরেডি নিয়ে নিছে, পেজটা নিয়ে নেওয়ার পরে ভেরিফিকেশন কমপ্লিট। এখানে 3টা ডকুমেন্ট আন্ডার রিভিউতে আছে। রেড ডট পে অ্যাকাউন্টের ডকুমেন্টটা যখনই আপনি সাবমিট করবেন, এর 1 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন তারা কমপ্লিট করে দেবে, কারণ পুরো প্রসেসটা অটোমেটিক হয়। অবশ্যই এখানে আপনাকে অরিজিনাল যে স্মার্ট কার্ড আছে ওই স্মার্ট কার্ডটা ইউজ করতে হবে। আমি টেম্পোরারি আইডি কার্ড যেটা আছে ওইটা ইউজ করি নাই, আমার কাছে নাই, এই জন্য করতে পারি নাই। আমি এখানে আমার স্মার্ট কার্ডটা যেরকম ভিডিওতে দেখাচ্ছি, আমি আমার স্মার্ট কার্ডটা শো করছি এবং আমার ফেসটা কিভাবে করছি সবকিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি। একদম ইজিতে আপনারা করতে পারবেন। কমপ্লিট হওয়ার পরে একটা স্ক্রিনে একটু পরে 1 মিনিটের মধ্যে একটা আসবে যে ইউর অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমি যদি আমার অ্যাকাউন্টের ওয়ালেটে যাই, এখান থেকে দেখেন ইউর অ্যাকাউন্ট ভেরিফাইড লেখা আসছে, মানে আমার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড আছে। এবং এখানে উইথড্র এবং ডিপোজিট কিন্তু টোটালি আমার আনলিমিটেড আছে। এবং যে $5 আমরা বোনাস পাইছি, এই $5 ইউজ করে আমরা এখন কার্ডটা নিব। সো প্রথমে আমি যদি এখানে কার্ডের অপশনে যাই, তাহলে কিন্তু দেখতে পারবো ভার্চুয়াল কার্ড, ফিজিক্যাল কার্ড। ভার্চুয়াল কার্ড নিতে হলে $10 লাগবে আমার, আর ফিজিক্যাল কার্ড নিতে হলে $100 লাগবে। আপনারা চাইলে এই রেড ডট পে এর ফিজিক্যাল কার্ড অর্ডার করতে পারবেন বাংলাদেশে। এটা আমি হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো, কারণ এখানে $100 একটা ইনভেস্টমেন্ট আছে, প্রায় 12-13 হাজার টাকার মতো। সো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে জানাবেন কমেন্টসে, আমি এটাও করে দেখাই দেবো। এবং এই কার্ডগুলো কিন্তু আপনি এটিএম উইথড্র দিতে পারবেন, ডলার আপনি যে কোনো ইয়াতে এটিএম উইথড্র দিতে পারবেন। এখন কথা হইতেছে, আমরা যে ভার্চুয়াল কার্ডটা নিব, এটা $10, আপনার অলরেডি $5 তারা দিয়ে দিছে, আর আপনার $5 ঢুকাইতে হবে, তাহলে আপনি নিতে পারবেন, অর্ডার করতে পারবেন। সো আমরা এই $5 কোথা থেকে নিব? অন্য ওয়ালেটগুলোতে এরকম হয়েছে যে আপনার ওয়াইস বা পেইনিওর বা অন্য কোনো অর্থাৎ ইউএস এর ব্যাংকে আপনাকে ডলার নিতে হবে, তারপরে ওই ভিসা কার্ড বা মাস্টার কার্ড ওগুলো ইউজ করতে হবে। বাট রেড ডট পে এটা একটা সিস্টেম করছে যে আপনি চাইলে বাইন্যান্স থেকে বা বিটকয়েনের মাধ্যমে বা ইথেরিয়ামের মাধ্যমে খুব ইজিতে ডলার লোড করে আপনি এটা ইউজ করতে পারবেন। সো আমি প্রথমে ডিপোজিট করব। এখানে আমার যেহেতু $5 আছে, আমি আর $5 ডিপোজিট করলে চলে। আমি একটু বাড়াই করবো যেন এই কার্ডটা অন্য কোনো ওয়েবসাইটে ইউজ করার সময় আপনাদের দেখাইতে পারি যে আমি কত ডলার ইউজ করছি বা এই কার্ড কোথায় কোথায় ইউজ করছি। ডিপোজিট করব, ওইটা করার জন্য এখানে ইউএসডিতে যে করবো আমি, সো বাইন্যান্সে যাই, এখান থেকে ইউএসডিতে যাবো, যার পর ডিপোজিটে ক্লিক করবো, বাইন্যান্স পেতে সিলেক্ট করবো। আপনারা চাইলে অন্য আদার কোনো ওয়ালেট করতে পারেন এখান থেকে বাইন্যান্সে থাকলে। সো আমি বাইন্যান্স পেতে ক্লিক করবো। করার আগে আমি বাইন্যান্সে একটু আমার ঢুকে নেই, দেখি লগ ইন করা আছে কিনা। হ্যাঁ, বাইন্যান্সে লগ ইন করা আছে এবং আমার ওয়ালেটে অলমোস্ট $51 মতো আছে। সো এখন আমার কাজ হইতেছে রেড ডট প্লেতে ঢুকে যাওয়া, আর এখানে বাইন্যান্স পেতে ওকে দেখাই দিই। প্রথম থেকে আপনি ডিপোজিটে ক্লিক করবেন, তারপরে ইউএসডিটিতে ক্লিক করবেন, বাইন্যান্স প্লেতে ক্লিক করবেন, কত ডলার ডিপোজিট করবেন, টপ আপ ওপেন বাইন্যান্স। ওকে, এখানে $8 আমাদের 0.8 ফি নিতেছে, এটা কোনো ব্যাপার না। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব, তারপর আমার ফেসটা ভেরিফাই করবে, সাকসেসফুল হয়ে যাওয়ার কথা। ইয়েস, পেজ সাকসেসফুল হয়ে গেছে বাইন্যান্স থেকে। এবং আমাকে এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবো। আমি এখান থেকে বের হয়ে যাই, রেড ডট পেতে অটোমেটিক নিয়ে আসছে। এবং আমি যদি ব্যাগে যাই, রেড ডট পেতে $13 আসা পড়ছে। এটা কিন্তু খুবই ইনস্ট্যান্ট হয়ে গেছে $8 ডিপোজিটটা। সো আপনারা এই যে দেখেন, আমি ইউএসডিতে $8 ডিপোজিট করছি। আপনারা এখানে যে কয়টা ওয়ালেট আছে ওই ওয়ালেটগুলোতে দেখেন, এখানে ইউএসডিতে আমার $5 আছে, আর ইউএসডিতে $5 আর ইউএসডিটিতে $8 আছে। সো আমি কার্ডে চলে যাবো। এখান থেকে কার্ডে চলে যাওয়ার পর এখানে $10 ভার্চুয়াল কার্ডের জন্য নিব। আমি এখানে অর্ডার কার্ডে ক্লিক করব। এখানে একটা প্রোমো কোড দিতে হবে কার্ডটা ক্রিয়েট করার জন্য। এখানে আমি একটা প্রোমো কোড দিয়ে দিতেছি এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিতেছি, আপনারা ওই কোডটা ইউজ করে ওকে কার্ড অর্ডার করার জন্য প্রথমে আমাদেরকে এখানে বিলিং অ্যাড্রেস দিতে হবে। সো এখানে আমি আমার নাম দিতেছি, কার্ডে কি নাম দিবেন, সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে আমরা এখানে সেভে ক্লিক করব। এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দুইটাতে আপনি মিলিয়ে অ্যাড্রেসটা দিবেন। আপনার যে অ্যাড্রেস আছে সবগুলা ঘর কমপ্লিট করবেন। এখানে উপরে আমি যেভাবে দিছি নিচে এভাবে আপনারা মিলাই দিয়ে সেভে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাড্রেসটা নিয়ে নিছে। এবং আমরা এখান থেকে পেতে ক্লিক করে দিব। ওকে, এখানে $15 ছিল আমার কাছে এবং আমি $5 ইউএসডিটিতে $15 ছিল, $8 ছিল। আমি পরে $2 ডিপোজিট করছি, স্ক্রিন রেকর্ড করতে মনে ছিল। এখানে একটা বিষয় আপনাদেরকে বলার আছে, প্রথমে আমার কিছু একটা মিস্টেক হয়েছে ইনফরমেশন দেওয়াতে। সেটা হইতেছে আপনার এই যে কার্ড দিয়ে দিচ্ছে আমাকে অলরেডি, এখানে ভিউ বলতেছে কার্ডে, আমি একটু পরে ভিউ করি। সেটা হইতেছে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে $5 বোনাস পাইতেছেন, সেই $5 আপনাকে তারা দিবে। আমি এটা ক্যান্সেল করে দিই। ইউএসডিতে এটা হচ্ছে রিওয়ার্ড বোনাস $5। এই ডলারটা ইউজ করতে হলে অবশ্যই আপনার কার্ড একটা ক্রিয়েট করতে হবে প্রথমে, ভার্চুয়াল কার্ড। ভার্চুয়াল কার্ড ক্রিয়েট করার জন্য $10 আপনার ডিপোজিট করতে হবে। আপনি ইউএসডিতে ডিপোজিট করেন বা যে কোনো একটা ওয়ালেটে $10 ডিপোজিট থাকতে হবে। সো এখানে আমি প্রথমে $8 ডিপোজিট করছিলাম ইউএসডিতে বাইন্যান্সের মাধ্যমে।
প্রথমে যে $8, তারপর আমি আবার $2 ডিপোজিট করলাম। আপনি কিন্তু $2 ডিপোজিট করতে পারবেন, চাইলে $1 ডিপোজিট করতে পারবেন। এটা হইতেছে এই রেড ডট পে এর সুবিধা, এবং বাইন্যান্স থেকে সেটা ইজিতে করতে পারবেন। বাইন্যান্সে কিভাবে ডলারটা নেবেন, আপনি ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, কিভাবে বাইন্যান্স থেকে বাইন্যান্স ডলার কিনতে হয়, সেল করতে হয়, দুইটা আপনি ইজিতে পেয়ে যাবেন। এবার আমি কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। আমি এখানে কার্ডে যাই, এখানে প্লাসে যাই, আমি এই যে কার্ড অর্ডারে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে প্রোমো কোডের জায়গায় প্রোমো কোড দিয়ে দিবেন, বিলিং অ্যাড্রেসের জায়গায় যেরকম দেখা দিচ্ছে সবকিছু সেম। জাস্ট পে নাওতে ক্লিক করে দিলে আপনার $10 কাইটা সাথে সাথে আপনার কার্ড দিয়ে দিবে, এবং এই যে কার্ড দেখেন এখানে কার্ডটার সাথে সাথে আপনাকে দিবে না, একটু পেন্ডিং এ রাখবে, 30 সেকেন্ডের মধ্যে তারা কার্ডটা রেডি করে দিবে। এখন আমি যদি এই যে কার্ডের নাম্বারে ক্লিক করি, তাহলে এখানে আমি আমার ফেস দিবে অথেন্টিফিকেশনের জন্য, এবং তারপরে আমাকে কার্ডের নাম্বারটা শো করতেছে। আমি এখানে একটু হাইড করে দিছি। আপনি চাইলে কার্ডের লিমিট সেট করতে পারবেন, কত ডলারের লিমিট দিবেন এটা চাইলে সেট করতে পারবেন। আপনি চাইলে কার্ডটা ফ্রিজ করে রাখতে পারবেন। আপনি চাইলে কার্ডের বিল ইনফরমেশন দেখতে পারবেন, যে কোথায় কোথায় কত ডলার ইউজ করছে, অর্থাৎ স্টেটমেন্ট। আপনি কার্ডের সেটিংসে যাওয়া কার্ড ডিলিট করে দিতে পারবেন, এবং কার্ডের ট্যাগ সেট করে রাখতে পারবেন যে এই কার্ডটা আমি ফেসবুক বুস্টিং এর জন্য ইউজ করতেছি, বা আপনি একাধিক কার্ড ক্রিয়েট করলে আপনি একাধিক কার্ডের এরকম নাম দিতে রাখতে পারবেন। সো এই হইতেছিল আমার কার্ডটা। এখন আমার বিষয়টা হইতেছে আমি এখানে কার্ডের ক্লিক করলে কিন্তু কার্ড ঘুরে যাবে, এবং পিছনে আমার নাম শো করতেছে, আমার সিভিভি শো করতেছে, এবং কার্ডে যে ভ্যালিড অ্যাড্রেস আছে 2027 সাল পর্যন্ত। অলমোস্ট কার্ডের মধ্যে 3 বছরের একটা মেয়াদ দিয়ে দিছে, এবং এই কার্ডটা আমি এখন থেকে ইউজ করতে পারবো। এখন এইখানে আমার কিন্তু $5 দেখাইতেছে। এই কার্ডটা যদি আমি এখন কোথায় ইউজ করি, তাহলে এই $5 থেকে কাইটা নিবে। চেষ্টা করছি আপনাদেরকে খুব গুছাইয়া বোঝা করার। এখন আমি কমপ্লিট করে ফেলছি, যেহেতু সবকিছু আপনারা দেখছেন এইভাবেই কাজটা করে। যদি আপনারা এই কার্ড কোন কোন ওয়েবসাইটে চলে বা কোন কোন ওয়েবসাইটে সাপোর্ট করে এটা জানতে চান, তাহলে কমেন্টস করেন কোন ওয়েবসাইটে আপনার ইচ্ছা যে ভাই এই ওয়েবসাইটে ইউজ করে দেখেন এই কার্ডটা চলে কিনা। তাহলে আমি ওই সব ওয়েবসাইটগুলো আপনাদের লিস্টের ওয়েবসাইটগুলোতে কার্ডটা ইউজ করে দেখবো যে কার্ডটা কোন কোন ওয়েবসাইটে চলে। সো আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগছে, এবং আপনি নিজে একটা ভার্চুয়াল কার্ড নিতে পারছেন। যদি ভিডিওটা উপকারে আসে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। এই চ্যানেলে একেবারে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।